দীর্ঘ ২১ ঘণ্টায় আলোচনার পরও সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়তে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে ইসলামাবাদ থেকে যে ফলাফলে আসুক না কেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আলোচনার মধ্যে ফিলিস্তিন ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্তারিত নুসরাত জাহানের ডেস্ক রিপোর্ট। ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা মুখোমুখি বৈঠক করলেন পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনায়। যুদ্ধবন্ধের সম্ভাবনা থাকলেও সেই ক্ষীণ সম্ভাবনাও ভেস্তে গেল উভয় পক্ষের দর কষাকষি আশানুরূপ না হওয়ায়। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমরা ২১ ঘণ্টা ধরে ইরানিদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, এটাই ভালো খবর। খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। আমরা চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। তবে যুক্তরাষ্ট্র আলোচনা ছাড়ার অজুহাত খুঁজছে বলে জানিয়েছে তেহরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনই দাবি করেছে ফার্স্ট নিউজ এজেন্সি। পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করা হয়। ইসলামাবাদী চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হবে কিনা তা নিয়ে তার কিছুই যায় আসে না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ফ্লোরিডার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার আগে চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। এদিকে চলমান আলোচনার মাঝেই দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এই ছিল আজকের প্রধান খবর। নতুন নতুন আপডেট এবং সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।